ঠিক। সবথেকে প্রথম জিনিস হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি মুভমেন্টে থাকতে হবে। রোবট এই কারণে করা হয়েছে যাতে আপনি বেড রেস্টে না থাকেন। থ্রু আউট দ্য ডে আপনি হাঁটা চলা করবেন, আপনি এর বাইরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ডান হাত দিয়ে আপনি ওজন উঠাতে পারেন, বাঁ হাত দিয়ে প্রথম 1.5 মাস 1 কিলোর বেশি কিছু ওঠাবেন না। ডান দিক পাশ ফিরে শুতে পারেন প্রথম 1 মাস, বাঁ দিক পাশ ফিরে শোবেন না। ঠিক আছে? রোজ চান করবেন, কোনো অসুবিধা নেই। সাবানের ফেনা বানিয়ে এখানটা লাগাবেন, গ্রয়নে লাগাবেন। আপনার 2 জায়গায় কাটা, একটা এখানে একটা এখানে, ঠিক? গ্রয়নে লাগাবেন, ওখানে লাগাবেন, পায়ে যেখানে এন্ডোস্কোপিক হয়েছিল সেখানটায় লাগাবেন। লাগিয়ে চান করার পরে ওখানটায় পিটাডিন বা ডেটল দিয়ে পরিষ্কার করে দেখবেন একটা মলম লেখা আছে টি ব্যাক্ট বলে, ওই টি ব্যাক্টটা লাগিয়ে ছোট্ট গজ পিস দিয়ে টেপ লাগিয়ে দেবেন। ঠিক আছে? এইটুকু। যতদিন ওখান থেকে ফ্যাট বলে কোনো ডিসচার্জ বেরোচ্ছে আপনি ড্রেসিং করবেন। মোটামুটি দেখছেন 5-6 দিন পর আর কিছু বেরোচ্ছে না, তখন আর ড্রেসিং করার দরকার নেই, ওপেন ছেড়ে দেবেন। ঠিক আছে? পায়ে একটা আপনার মনে হয় ক্রেপ ব্যান্ডেজ দিয়েছিল না, তাই না? ওটা 1 মাস লাগবে। ওটা কেন লাগবে? কেন কি পায়ের থেকে যে ভেনটা নেওয়া হয়েছে সেই ভেনের কাজ অন্য ভেনগুলো করবে, ওদেরকে 1 মাস সময় দিতে হবে। এই ক্রেপ ব্যান্ডেজটা সোয়েলিংটা অ্যাভয়েড করবে। যখন আপনি বসে আছেন ওই পাটা একটু উঠিয়ে রাখবেন টুলের উপরে, আর পায়ের পাতার এরকম এক্সারসাইজ করবেন। আর যখন আপনি হাঁটাচলা করছেন কোনো অসুবিধা নেই। ঠিক? রেস্টিংয়ের যখন রেস্ট করছে তখন ক্রেপ ব্যান্ডেজের দরকার আপনার নেই। ঠিক আছে? যখন আপনি হাঁটাচলা করছেন মুভমেন্টে আছেন তখন করবেন এটা। ঠিক? খাওয়া দাওয়া আপনি নর্মাল রাখবেন, কোনো স্পেশাল রেস্ট্রিকশন নেই। খালি রিচ খাবার খাবেন না, পাম অয়েলে যেন রান্না না হয়। আর প্রোটিনে আপনি ডিমের কুসুমটা আপনি 3 দিনে একবার খেতে পারেন, সাদা রোজ খেতে পারেন, মাছ মুরগির মাংস খেতে পারেন, রেড মিট খাবেন না। দুধ সর বাদ দিয়ে ছানা, টক, দই, অল দোজ থিংস ইউ ক্যান হ্যাভ। আপনার তো সুগার নেই, যাবেন না সেখানে। সাধারণ 4-5 চামচ তেলে সাধারণ নুন দিয়ে যেরকম বাড়িতে রান্না সেই রান্না খাবেন, রিচ খাবার খাবেন না। জলের মাত্রা অল লিকুইড মিলিয়ে 1 লিটার 800 24 ঘন্টায়। ঠিক আছে? তার বেশি এখন নেবেন না, গ্র্যাজুয়ালি আপনাকে যেরকম দেখবো সেরকম করে ইনক্রিজ করব। বল যেটা টানার, সেটাকে আপনাকে মিনিমাম 2টো বল টানতেই হবে, 3টে টানলে খুব ভালো। দিনে 150 থেকে 200 বার, আর তারপর উল্টো করে ফু মারতে হবে 150 থেকে 200 বার। এক্সারসাইজ করবেন। এক্সারসাইজে কী করবেন? ব্রিস্ক ওয়াকিং করতে পারেন, স্ট্রেচিং, হাতটা এরকম করে 1 2 3 জেন্টলি স্ট্রেচিং, অ্যাবরাপ্ট জার্কি মুভমেন্ট না। তারপরে দুটো একসাথে, সাইডে, সামনে, এগুলো করবেন। কাঁধে হাত দিয়ে শোল্ডার রোটেশন, ঠিক আছে, পিলন রোটেশন করবেন। ঘাড় এরম এরম, নেক এক্সারসাইজ জেন্টলি করবেন। বসে পাটাকে এরকম করে তুলে 10 বার এগুলো করবেন। আর কন্টিনিউয়াসলি মুভমেন্টে থাকবেন, এগুলো করবেন। ঠিক আছে? আপনাকে 7 দিন পরে টাকা, 7 ডেজ পরে আসবেন। তখন কী কী টেস্ট করতে হবে লেখা আছে, আমরা স্টিচ কন্ডিশন থেকে তখন স্টিচ কাটিংটা আমরা সেই মুহূর্তে করে দেবো। গুণটাকে বাস পরিষ্কার রাখবেন, শুকনো রাখবেন। ঠিক আছে? এছাড়া কোনো স্পেসিফিকেশন। টেস্টিংগুলো কি করে নিয়ে আসবো? করে নিয়ে আসতে পারেন, একদিন আগে করে নেবেন, বা এখানে এসেও করতে পারেন। সেম ডে রিপোর্ট এখানে হয়ে যাবে? এখানে সেম ডে পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে? সেদিন দেখে তারপরে ফার্দার অ্যাডভাইস কী করতে হবে কী না করতে হবে ওনাকে আমি সেদিন দিয়ে দেবো। ঠিক? এইটুকু। আপনার কোনো প্রশ্ন? না, বাস ঠিক আছে। ঠিক, অল ক্লিয়ার। ভালো থাকুন।